হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপি হলো লেমন রাইস। একঘেয়েমি তোমাদের বাড়িতে যদি ভাত খেতে না ভালো লাগে, তোমরা কিন্তু এই লেমন রাইস বাড়িতে ট্রাই করতেই পারো। আর এটার স্বাদ কিন্তু অসাধারণ, পুরো রেস্টুরেন্টকেও কিন্তু হার মানিয়ে দেবে এই রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। দেখো, বাসমতি রাইসের প্যাকেটটা আমি খুলে নিলাম। আর এবার আমি কোয়ান্টিটি মতন আমি 1 কাপ মতন চাল নিয়ে নিয়েছি। আর তোমরা যদি বেশি পরিমাণে বানাও তো বেশি পরিমাণে চাল নিয়ে নেবে। আর এটাকে কিন্তু খুব ভালো মতন আমাকে ধুয়ে নিতে হবে। প্যাকেটের চাল যদিও, তবুও ধুতে তো হবেই। দেখো, ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম গরম জল করতে। আর ওখানে দিয়ে দিলাম অল্প নুন। আর চালটা দিয়ে 90% কুক করে আমি এটাকে নামিয়ে নেব। আর এটাকে কিন্তু কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখো, একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, নিয়ে নিয়েছি আমি বুটের ডাল, কাঁচা বাদাম, আমি নিয়েছি কাজু বাদাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, লেমন পিস করে নিয়েছি আমি, আর নিয়েছি সরষা। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এতে সাদা তেল। সাদা তেলটা আমি খুব ভালো মতন করে প্যানে লাগিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম বুটের ডাল, মুগ ডাল আর শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিয়ে আর দিয়ে দিলাম আমি কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার পরে দিলাম কাঁচা বাদাম আর লঙ্কা কুচি আর সর্ষে। এগুলো সব কিছু কিন্তু আমাকে একসাথে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু আদা কুচিটাও দিয়েছিলাম, কিন্তু আমি ক্যাপচার করতে ভুলে গেছি। এরপর আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা কিন্তু প্রত্যেকটা রান্নাতেই স্বাদ আরও বাড়িয়ে তোলে, আর সেন্ট কিন্তু দুর্দান্ত আনে। তাই কারি পাতা অবশ্যই তোমরা অ্যাড করবে। এরপর আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করতে হবে, বেশি ভাজা যাবে না। আর আমি 90% যে চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে একটা নাড়াচাড়া করে নিলাম। দেখো, কালারটাও কিন্তু পুরো হলুদ হয়ে গেছে, একদম কিন্তু পোলাওয়ের মতোই বলতে পারো তোমরা। দেখো, একটু ভালো মতন কিন্তু নাড়াচাড়া করে আমি ওপরে আমি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার জন্যই কিন্তু সেন্টটা আরও দুর্দান্ত চলে এসছে। দেখো, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তাহলে আজকের আমার এই লেমন রাইসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থাকবে। আজকের জন্য টাটা।